তাহলে দেখো আমাদের যদি এই অনুভূমিকের সাথে কোনো কাচের মানে গাড়ির যদি যে কাচ থাকবে সামনের বা পিছনের কাচ, সেই কাচের যদি হেলানো কোণটা দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা খুব সহজে বলতে পারবো না যে আসলে সামনের কাজটা ভিজবে বা পিছনের কাজটা ভিজবে না, এরকম বলতে পারবো না। আমাদের একটু চেক করতে হবে। তাহলে এই টাইপের একটা ম্যাথ দিয়ে তোমাদের আমি বোঝানোর ট্রাই করতেছি। আচ্ছা দেখো, তাহলে আমরা এই ম্যাথটা সলভ করি। ম্যাথটা কি বলছে যে 5 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে বৃষ্টি পড়তেছে এবং 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস বইতেছে, এবং ওই বৃষ্টির মধ্যে একটি গাড়ি পশ্চিম থেকে পূর্ব দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো, এবং ওই গাড়িটার সামনের এবং পিছনের কাচ অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো। তো আমাদের কোশ্চেনটা হলো যে কোন কাজ ভিজবে এবং কোন কাজ ভিজবে না। তাহলে সেম প্রসেস আমরা এখানে অ্যাপ্লাই করব। সেম প্রসেসটা কি, প্রথমে আমরা গাড়ির ছবি নিব, দেন আমাদের এখানে যে তোমাদের VA VC এবং VR, প্রথমে আমরা V মানে কারের সাপেক্ষে বাতাসের বেগটা বের করব, দেন এই বাতাস এবং যে বৃষ্টি তার লব্ধি বের করব। তাহলে চলো আমরা করে ফেলি। তো প্রথমে আমাদের যে কাজটা সেটা হলো আমাদের একটা গাড়ি নেওয়ার কাজ। তো আমরা একটা গাড়ি নিয়ে ফেলি। আচ্ছা, তাহলে এই হলো আমাদের সেই গাড়িটা, যে গাড়িটা বৃষ্টির মধ্যে গতিশীল ছিল, এবং এখানে তোমাদের দেখো বৃষ্টির বেগ ছিল এইভাবে উল্লম্ব বরাবর 5 মিটার পার সেকেন্ড, এবং এখানে কি পূর্ব থেকে পশ্চিম দিকে। তো গাড়িটা হলো গাড়িটা দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে, তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে গতিশীল, তার মানে এই বরাবর ছিল আমাদের VC এর বেগ, সেই বেগের মান ছিল 4 মিটার পার সেকেন্ড। আর এই বরাবর হলো বাতাস প্রবাহিত হচ্ছে, সেই বাতাসের মান হলো VA কত, 3 মিটার পার সেকেন্ড। এই ছিল আমাদের কোশ্চেন অনুযায়ী আমরা চিত্রটা এঁকে ফেললাম, এবং এখানে দেখো গাড়ির পিছনের কাজটা এবং সামনের কাজটা কিন্তু অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, প্রথমে যে কাজটা করব সেটা হলো কারের সাপেক্ষে মানে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগটা বের করব। তাহলে চলো আমরা লিখে ফেলি। কি করা উচিত আমাদের এখানে, যে কারের সাপেক্ষে মানে বাতাসের বেগ কার সাপেক্ষে, কারের সাপেক্ষে। এটা লেখার নিয়মটা কি সেটা আমি তোমাদের একটু আগে বলছি, যে তোমার বাতাসের বেগ যেদিকে সেদিকেই নাও। তাহলে বাতাসের বেগ কোন দিকে, এইদিকে আছে, নাও এদিকে। তাহলে এটা হলো কি VA, তারপরে কি করবা VC যেদিকে আছে তার উল্টা দিকে নিয়ে এই V এর সাথে যোগ করে দিবা। কেন, কারণ এখানে প্লাস মাইনাস VC হবে আর কি ব্যাপারটা, ঠিক আছে। তাহলে দেখো VC ছিল কোন দিকে, VC ছিল এই দিকে, তাহলে এটার উল্টা দিক কোন দিক বরাবর, এই দিক বরাবর না, কারণ VC ছিল এইদিকে, উল্টা দিকে নিয়ে মানে এই দিকে নিয়ে কি করতে হবে, V এবং VC কে যোগ করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি দুইটা একই দিকে ভেক্টর কাজ করে এবং সেক্ষেত্রে যদি তাদের যোগ করি অথবা লব্ধি নির্ণয় করি, সেক্ষেত্রে তাদের যোগফল হবে। তাহলে যোগফল কি, মানের যোগফল দেখো, ওর মান কত, এই V এর মান হলো 3 আর ওর মান হলো 4, তার মানে দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি কি 7 পাচ্ছি। তাহলে একবারে আমরা কি লিখবো এখানে, এখানে একবারে লিখবো এই বরাবর যেটার মান লিখবো VAC, এটার মান হলো 7, আর VR কোন দিকে, উল্লম্বভাবে VR পড়তেছে, এই হলো VR। তার মানে এখন এই বাতাসের বেগটা এই বৃষ্টি এইভাবে পড়তেছে, এটা কি করবে, এই দিকে বাতাস দিয়ে একটা কোণে অ্যাঙ্গেল করে দিবে। তাহলে সেই অ্যাঙ্গেলের মানটা আমরা চাইলে বের করতে পারি, সেটা কত বের করব, এটা হলো VRA। তাহলে VRA এইখানে উল্লম্বের সাথে থিটা কোণ উৎপন্ন করে, সেই থিটার মানটা বের করার সূত্র হলো কি জানি আমরা, নিচে VR আর নিচে হলো VAC। তাহলে tan ইনভার্স VR এর মানটা কত, VR এর মান হলো 5 বেগে বৃষ্টি পড়তেছে, আর এখানে হলো তোমাদের কত 7, তার মানে এখানে কত আমাদের 7। তাহলে tan ইনভার্স 7/5 যদি করো তাহলে কত হবে, 54.4 ডিগ্রি, মানে 54.4 ডিগ্রি কোণে এই যে ড্রাইভার গাড়ির চালক সে দেখবে বৃষ্টি পড়তেছে। আচ্ছা, এখন দেখো অনায়াসে আমরা খুব ইজিলি বলতে পারতেছি যে যেহেতু এইভাবে বৃষ্টি পড়তেছে সমান্তরালে, এই যে রেখার লব্ধিটা সমান্তরালে যেহেতু বৃষ্টিটা পড়তেছে, তার মানে সামনের কাজটা তো ভিজবে মাস্ট, সেটা আমরা বলতেই পারতেছি। কিন্তু এখন খেয়াল করো যে পিছনের কাজ ভিজবে কি ভিজবে না, যদি এরকম অ্যাঙ্গেল দেওয়া থাকে আমরা কিন্তু ডিরেক্টলি বলতে পারবো না যে পিছনের কাজটা ভিজবে না, আমাদের একটু চেক করে নিতে হবে। কি চেকটা করবো একটু খেয়াল করে দেখো, এখানে এই যে উল্লম্ব যে রেখাটা খেয়াল করো, এখানে এই যে উল্লম্ব রেখা, এই উল্লম্ব রেখার সাথে এই কাজটা কত ডিগ্রি কোণে আছে, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে উল্লম্ব রেখার সাথে আমরা যদি একটু সাইডে রাখি, যে এই তো উল্লম্ব রেখা, এই উল্লম্ব রেখার সাথে আমাদের যে ফাইনাল যে লব্ধিটা বৃষ্টির সেটা হলো এই দিকে পড়তেছে, সেটার মান কত VRA, এটার মান হলো দেওয়া আছে কত আমাদের এখানে 54.4 ডিগ্রি, তাহলে 54.4 ডিগ্রি। আর কাজটা হেলানো কত ডিগ্রি, কাজটা হেলানো হলো 30 ডিগ্রি কোণে, তাহলে এটা কোণের মান কত, 30 ডিগ্রি কোণে। তাহলে খেয়াল করো বৃষ্টি যখন পড়বে তখন কিন্তু আসলে এই কাজটাকে মানে ভিজাবে না। কেন ভিজাবে না, কারণ ধরো একটা জিনিস হেলানো আছে এই বরাবর, যেটা এই উল্লম্বের সাথে, খেয়াল করো এই উল্লম্বের সাথে 30 ডিগ্রি কোণে দেওয়া। তারপর যেটা আরেকটা কলম নিয়ে দেখাই, এইভাবে ধরো উল্লম্বের সাথে 30 ডিগ্রি কোণে, এই যে উল্লম্বের সাথে 30 ডিগ্রি কোণে আছে কি কাজ, আর বৃষ্টি যদি তার থেকে বেশি কোণে পড়ে ফাইনালটা, তাহলে কাজ হলো এইদিকে, বৃষ্টি পড়তেছে এই বরাবর, তার মানে কি এই যে কাজের থেকে বেশি কোণে বৃষ্টি পড়ে চলে যাচ্ছে, তার মানে আসলে কাজটাকে ভিজাচ্ছে না। এই এতটুকু জিনিস আমাদের একটু কি করতে হবে, চেক করে নিতে হবে। আচ্ছা ওকে ফাইন, তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে আমরা যে জিনিসটা লিখবো সেটা হলো যে উল্লম্বের সাথে কাচের কোণ কি হবে, উল্লম্বের সাথে কাচের কোণটা যদি কি হয়, ছোট হয় কার থেকে, ধরো বৃষ্টি পড়ার উল্লম্ব কোণ যদি এই সিচুয়েশন হয় যে
বৃষ্টি যে উলম্বর সাথে যে কোণে পড়তেছে সেই মানটা যদি বড় হয়, কার থেকে বড় হয়, উলম্বের সাথে গাড়ির কাজটা যে কোণ আছে তার থেকে যদি বড় হয়, তাহলে আসলে ওই পাশের কাজটাকে কি ভিজাবে না। তাহলে দেখা যাচ্ছে এখানে পিছনের কাজটা উলম্বের সাথে কত ডিগ্রি কোণ আছে, 30 ডিগ্রি কোণে, বাট বৃষ্টি পড়তেছে কি আরো বেশি ডিগ্রি কোণে। তার মানে যে বৃষ্টি পড়ার উলম্ব কোণ বড় আর তোমার উলম্বের সাথে গাড়ির কাছের কোণ কি ছোট, তার মানে এখানে ওই কাজটা কি ভিজাবে না। যদি এই কন্ডিশন হয় তাহলে ওই কাজ ভিজাবে না, ওই কাজ ভিজাবে না। এটা যে কাজের জন্য হোক, সেটা সামনের জন্য হোক আর পিছনের জন্য হোক। আর যদি উল্টা হইতো, যেমন ধরো উলম্বের সাথে কাচের কোণ, আমি সে যদি এইভাবে লিখতাম উলম্বের সাথে কাচের কোণ যদি বড় হইতো বৃষ্টি পড়ার উলম্ব কোণের থেকে, তাহলে অবশ্যই ওই কাজটাকে কি ভিজাইতো, ওই কাজ কে ভিজাবে। তাহলে এই কন্ডিশনটা আমাদের একটু চেক করে নিতে হবে ম্যাথ করার পরে। তাহলে চলো আমরা এই কন্ডিশনটাও হয় এরকম একটা ম্যাথ দেখে নিই। তো দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব। এখানে জাস্ট আগের মতোই আছে, জাস্ট আমরা মানটা চেঞ্জ করে দিচ্ছি এবং দিকটা কিছুটা ঘুরিয়ে দিচ্ছি। যেটা কি যে 2 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি পড়তেছে এবং 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস বইতেছে। একটি গাড়ি পশ্চিম থেকে পূর্ব দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো, তার মানে গাড়ির দিকটাও সেম আছে, পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে চলা শুরু করছে 2 মিটার পার সেকেন্ড বেগে। গাড়ির সামনের এবং পিছনের কাজ অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো, কোন কাজে ভিজবে এবং কোন কাজ ভিজবে না। তাহলে চলো আমরা একদম সেম টাইপের ম্যাথ সেম ওয়েতে করে ফেলি। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো গাড়ি নিব। তাহলে এই নিলাম আমরা একটা গাড়ি, আমরা এটা গাড়ি নিয়ে ফেললাম। এখন এই গাড়িটার বেগ কোন দিকে, এই গাড়িটা হলো এদিকে আমরা পশ্চিম দিক, এটা পূর্ব দিক। তাহলে এই বরাবর বেগ ভিসি, ভিসির মান 2 মিটার পার কি সেকেন্ড, এই যে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা ওকে ফাইন। বৃষ্টি পদ্ধতি কোন বরাবর, উলম্ব ভাবে ভিআর। এই ভিআর এর মান আমরা তো জানি, এবার 9 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে। আর বাতাস হলো পূর্ব থেকে পশ্চিমে, তার মানে এই দিক থেকে এই দিকে বাতাস বইতেছে, সেই ভি এর মান হলো কত, 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের প্রথম কাজটা কি, প্রথম কাজ হলো গাড়ির সাপেক্ষে বাতাসের বেগটাকে নির্ণয় করা। তাহলে কিভাবে নির্ণয় করব আমরা, এই যে দেখো খেয়াল করো, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ভিএ যেদিকে আছে সেদিকে নিব আমরা। তাহলে ভিএ এদিকে আছে, এদিকে নিলাম। দেন ভিসি যেদিকে আছে, যেটা আমরা এখানে আপেক্ষিক বেগের সূত্রটা খাটাচ্ছি, তাহলে কি করতে আমাকে ভিসি যেদিকে আছে তার উল্টা দিক করে সেই জিনিসটার সাথে ভি এর কি করা, লব্ধি নির্ণয় করা। বারবার বলতে সেই জিনিসটা কেন করি, আমি যে উল্টিয়ে যোগ করি কেন করি, কারণ কনসেপ্টটা খেয়াল করো, যাদের এখনো ক্লিয়ার হয় না তারা দেখো ভিএসি মানে কি, ভিএ মাইনাস ভিসি, আপেক্ষিক বেগের সূত্রটা খাটাইছি। তার মানে কি এখানে ভিএ থেকে ভিসি বিয়োগ করা যে কথা, ভি এর সাথে মাইনাস ভিসি যোগ করা কি একই কথা। এই যে বিয়োগ করা যে কথা, যোগ করা কি কথা, এর জন্য জাস্ট আমি কি করতেছি, ভিসি বেগ যেদিকে ছিল তার উল্টা দিক করে ভি এর সাথে যোগ করে দিচ্ছি, যাতে আসলে আমাদের এই জিনিসটাই বের হয়। তার মানে কি ভিসি ছিল এইদিকে, এটাকে এখন উল্টা দিক করে দেব। উল্টা দিক মানে কি, এই দিক করে দেব। তাহলে এই দিক যদি করি তাহলে এখানে আমাদের কত হবে, ভিসি হবে এবং বৃষ্টি কোন দিকে পড়তেছে, এই দিকে পড়তেছে। এই হলো আমাদের ব্যাপার। আচ্ছা ওকে, তাহলে এখন আমাদের কি কাজ, কাজ হলো এই দুটোকে যোগ করে দেওয়া, যেটা একই দিকে আছে। তাহলে যোগ করে দিলে আমরা কি পাবো, আমরা এই দুটোকে যোগ করলে দুটোর মান দেখো, একটা মান হলো কত, ভি এর মান 2 আর ভিসির মান কত, ভিসির মান হলো 2। তাহলে দুটোকে যোগ করলে আমি যে জিনিসটা পাবো ফাইনালি, এই দিকে পাবো 4 মিটার পার সেকেন্ড। কি পাবো এটা পাবো হলো ভিএসি, বৃষ্টির বাতাসের বেগ কার সাপেক্ষে, কারের সাপেক্ষে। ওকে ফাইন। এখন কি করব, আমি এই বাতাসের বেগ এবং বৃষ্টির বেগ নিয়ে কাজ করব। তাহলে বাতাস এবং বৃষ্টির বেগ নিয়ে যখন কাজ করব তখন কিন্তু আমরা সরাসরি লব্ধি নির্ণয় করব। কেন, কারণ এই যে বৃষ্টিটা পড়তেছে, এই বাতাসটা এই দিক থেকে আসতেছে না গাড়ির সাপেক্ষে, তার মানে কি এই বাতাসটা এই বৃষ্টিকে একটা কোণে হেলাই দিবে। তাহলে কত কোণে হেলাবে সেই জিনিসটা আমরা একটু বের করি। এই যে কোণ উলম্বের সাথে থিটা কোণে হেলাবে, তাহলে থিটার মানটা কি হবে, tan থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, নিচে বৃষ্টির বেগ, উপরে হলো বাতাসের বেগ কারের সাপেক্ষে। তার মানে কি হবে, এখানে মান বসাবো তো আমরা। তাহলে tan ইনভার্স, এই দেখো ভিএসি, ভিএসি এর মান কত 4, তাহলে 4/9, 4/9 করলে আমাদের যে আনসারটা আসবে সেটা হলো 23.96 ডিগ্রি কোণে। তার মানে এই যে গাড়ির ভিতরে যে ড্রাইভার, সেই ড্রাইভারটা দেখবে গাড়ি মানে বৃষ্টিটা উলম্বের সাথে 23.96 ডিগ্রি কোণে পড়তেছে। তাহলে এখন খেয়াল করো, এই 23.96 ডিগ্রি কোণে যদি পড়ে, তাহলে আমরা যদি সমান্তরাল করে বৃষ্টিগুলো আঁকি, দেখো এটা যে এটা সমান্তরাল, এটা সমান্তরাল, এইটা সমান্তরাল আঁকি, তাহলে সামনের কাজ তো অবশ্যই ভিজতেছে। বাট এখন দেখো যেহেতু এখানে অ্যাঙ্গেলের মান দিয়ে দিছে, তার মানে তুমি কিন্তু চাইলেই বলতে পারবে না যে পিছনের কাজ ভিজবে না। ঠিক আছে, তোমাকে একটু হিসাব করতে হবে। কি হিসাব করতে হবে, দেখতে হবে যে এই যে গাড়ির কাজটা উলম্বের সাথে যে কোণ তৈরি করে তার থেকে যদি বৃষ্টিটা বেশি কোণে পড়ে উলম্বের সাথে, তাহলে ভিজবে না। ঠিক আছে, আর যদি আরো কম কোণে পড়ে তাহলে কিন্তু ভিজবে। কেন খেয়াল করো, তাহলে একটু দেখি আমরা। এই যে পিছনের কাজটা এটা উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করে, 30 ডিগ্রি কোণ করে আছে। বাট বৃষ্টি পড়তেছে কত ডিগ্রি কোণ করে উলম্বের সাথে, 23.96 ডিগ্রি কোণে। তার মানে এইবার কিন্তু পিছনের কাজটাও ভিজবে। তাহলে বৃষ্টিটা আসলে কেমনে পড়তেছে, ধরো এটা উলম্ব রেখা আর এই হলো কাজ আছে 30 ডিগ্রি কোণে, এই হলো গাড়ির কাজ, এটা হলো গাড়ির পিছনের কাজ। আর বৃষ্টি পড়তেছে কিভাবে, বৃষ্টি পড়তেছে আরো কম কোণে, মানে এইভাবে মানে কত, এই যে এই কোণের মানটা কত, এই কোণের মান হলো 23.96
96 ডিগ্রি কোণে। তার মানে তুমি যদি এইগুলো সমান্তরাল কোণে অনেকগুলো রেখা আঁকো, দেখো খেয়াল করো, এই রেখাটা আঁকো, এই রেখাটা আঁকো, এই রেখাটা আঁকো, এইভাবে যদি বৃষ্টি পড়ে তাহলে দেখো পিছনের কাজটা কিন্তু ভিজতেছে, খেয়াল করছো? আর যদি এইভাবে হইতো যে এই উলম্ব রেখার সাথে কাজ আছে 30 ডিগ্রি কোণে, বাট বৃষ্টি পড়তেছে সে ধরো এইভাবে, এইভাবে মানে কি ধরো 40 ডিগ্রি কোণে, তার মানে ওর সমান্তরাল করে যে আঁকো, খেয়াল করো যে ওর সমান্তরাল যদি আঁকো তাহলে এই যে কাজ, এই কাজটাই কিন্তু ছেদ করতেছে না। আর কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কাজটাকে কি করবে, ছেদ করতেছে, তার মানে এই ক্ষেত্রে কাজটাকে ভিজাচ্ছে। তার মানে এখানে আমাদের অ্যানসারটা হবে যদি এই কন্ডিশনে গাড়ি এই বেগে গতিশীল থাকে তাহলে অবশ্যই সামনের কাজ এবং পিছনের কাজ দুইটা কাজই কিন্তু কি ভিজবে। দেখছো আমরা কিন্তু নাইলে কিন্তু আমাদের জেনারেল সেন্স অনুযায়ী খালি বলে দিতাম কি পিছনের কাজটাই ভিজবে, কিন্তু আমরা দেখতেছি এখন কি পিছনের কাজের পাশাপাশি সামনের কাজটার পাশাপাশি পিছনের কাজটাও কি ভিজবে। যদি কোণ দিয়ে দেয়, বারবার বলতেছি অনুভূমিকের সাথে কোণ যদি দিয়ে দেয় তাহলে তোমরা অবশ্যই একটু এই হিসাবটা করে নিবে। তাহলে হিসাবটা হলো তোমার এখানে আমরা যেটা লিখবো সেটা হলো গাড়ির কাছের উলম্বের সাথে কোণ, গাড়ির কাছের কোণ যদি কি হয় বড় হয় কার থেকে, বৃষ্টির পড়া উলম্ব কোণ, এই কন্ডিশনটা যদি ফিল আপ করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই গাড়ির যে কাজটার কথা কিনা বলা আছে সেই কাজটা কিন্তু বৃষ্টির সাহায্যে ভিজে যাবে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের ম্যাথ। যে আসলে এর বাইরে আমাদের ম্যাথ আর মানে মনে করি যে তোমাদের আর দরকার হবে না। তোমরা এইগুলো যদি একটু কনসেপ্ট ক্লিয়ার করতে পারো তাহলে দেখবা যে এই রিলেটেড মানে বৃষ্টি পড়লে কোন কাজ গাড়ির ভিজবে এবং কোন কাজ ভিজবে না সেগুলো তোমরা সবই গেইন করতে পারবা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা একটা কাজ করি, সেটা হলো আমাদের টপিক তো বেসিক ক্লাস নাও শেষ এবং আমি তোমাদের কিছু ম্যাথও দেখিয়ে দিলাম। এই ছিল আমাদের বৃষ্টির সময় কোন কাজ ভিজবে এবং কোন কাজ ভিজবে না এই সম্পর্কিত একটা বেসিক ক্লাস। তো এই ক্লাসে আমরা প্রায় শেষের দিকে, এখন আমরা এই ক্লাসে একটা লাস্ট একটা ম্যাথ দেখবো, ম্যাথ দেখে এই ক্লাসটা শেষ করে দিব। তাহলে চলো আমরা লাস্ট সেই ম্যাথটা দেখে ফেলি। আমরা এই লাস্ট ম্যাথটা দেখি কি বলছে এখানে। 10 কিলোমিটার পার আওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টি পড়তেছে, 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্বমুখী বাতাস বইছে। একটি গাড়ির বেগ বের করো যখন সামনের কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে, উভয় কাজ ভিজবে। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব খেয়াল করো। এটা আসলে আমাদের কনসেপ্ট দিয়ে মানে ম্যাথটা সলভ করতে হবে। তাহলে এই বিষয়টা কি হইতেছে এখানে আমরা প্রথমে যেটা কাজটা করব, তা আসলে এখানে গাড়ির দিকটা কেমন হওয়া উচিত আমাকে, যেহেতু এখানে আসলে গাড়ির কাজটা কেমন হবে বা গাড়ির সম্পর্কে কোনো আইডিয়া দিয়ে দেয় নাই, তো আমরা সাধারণত এই গাড়ির মানে ব্যাপারটা এইভাবে নিলে আমাদের সবচেয়ে সুবিধা হবে। সেটা হলো যে একটা বাস টাইপের একটা গাড়ি নিব আমরা, ঠিক আছে, এইভাবে নিব যেটা একদম উলম্বের সাথে আছে আর কি, ঠিক আছে, এইভাবে একটা গাড়ি নিব। ধরো এই গাড়িটাই গতিশীল আছে, এখন এই গাড়িটার বেগ বের করতে হবে যখন সামনের কাজ ভিজবে। তাহলে সামনের কাজ ভিজবে এটা কিভাবে আমরা ম্যাথটা সলভ করি খেয়াল করো। প্রথমে আমরা ধরলাম যে এই বরাবর চিত্র আমরা আঁকি, আমরা তিনটা চিত্র আঁকবো, তো তিনটা কোশ্চেনের জন্য ধরো এইটা আঁকলাম, এই একটা নিলাম, এটা অনুভূমিক দিক, এটা উলম্ব দিক, আর এই একটা অনুভূমিক দিক, এই একটা উলম্ব দিক, আর ফাইনালি একটা অনুভূমিক দিক, এটা কি উলম্ব দিক। এখন এটা তো আমাদের কি ছিল, এটা ছিল আমাদের ভিআর, অনুভূমিক বৃষ্টি পড়তেছে সেটা হলো ভিআর, আর বাতাস বইতেছে কোন বরাবর, পূর্বমুখী বরাবর, কারণ এই দিকে হলো বাতাস বইতেছে, তাহলে এই দিকে হলো ভিএ বইতেছে আর কি, ঠিক আছে। এখন এখানে একটা গাড়ি চলতেছে, সেই গাড়িটা বেগ নির্ণয় করতে হবে এবং কি ক্লু দিতেছে আমাদের, বলছে যে যদি সামনের কাজ ভিজে, মানে গাড়িটা এমন ভাবে চলতে হবে যাতে তার কি সামনের কাজ ভিজতে হবে। তাহলে এখন খেয়াল করো এখানে দেখো বিষয়টা আমাদের কি করা উচিত, যে আমরা যে কাজটা করব সেটা হলো যে এইটার মান, এই যে ভি আর, এই ভি এর মান কত, ভি এর মান হলো 10, আর ভি এ, এই ভি এর মান কত 60 কিলোমিটার পার কি আওয়ার, আর এটা হলো কিলোমিটার পার আওয়ার। তাহলে খেয়াল করো বাতাস আর এটা কি ছিল আমাদের, এটা ছিল বাতাস, এটা ছিল কি বৃষ্টি। তাহলে বৃষ্টি যখন নিচের দিকে পড়ে তখন বাতাস যদি তাকে এই বরাবর ধাক্কা দেয় তখন এই বাতাসটা কি হয়ে যাবে, এরকম একটা অ্যাঙ্গেল তৈরি করবে না। তার মানে এইখানে যেটা তৈরি হবে সেটা হলো আসলে কি, এই যে জিনিসটা সেটা হলো ভিআরএ, ভিআরএ মানে হলো বাতাস লব্ধিটাকে কত গুণে বাঁকা দিচ্ছে, তার মানে তাদের লব্ধিটা হলো এটা। তার মানে হলো যে দেখো এইভাবে যদি গতিশীল থাকে, মানে এইভাবে যদি বৃষ্টিটা পড়ে আর কি, তাহলে এখানে একটা গাড়িকে আমাকে এমন ভাবে গতিশীল করতে হবে যাতে কি সামনের কাজটা ভিজে। তাহলে সামনের কাজটা ভিজানোর জন্য যে কাজটা আমাকে করতে হবে খেয়াল করো, আমি যদি এই যে ভিআরএ এইটার যদি একটা লব্ধি নির্ণয় করি, এইটার যদি এইটা তো একটা লব্ধি, এখন এইটা যদি একটা উপাংশ আমরা এই বরাবর নিই, কোন বরাবর, তোমার যে বৃষ্টির যে লব্ধি বেগ সেই লব্ধি বেগের অনুভূমিক উপাংশ যদি নেই তাহলে সেটা কত বের হবে, সেটা অবশ্যই তোমার ধরো আমি এটাকে বলতে পারি ভিআরএক্স বলতে পারি, এটা মান কত হবে 60 কিলোমিটার পার আওয়ারই হবে। কেন হবে, এটা কমন সেন্স অনুযায়ী বলতেই পারা যায় যে আসলে এই যে লব্ধিটা আসছে এটা কার কার মাধ্যমে আসছে, ভিএ এবং ভিআর এর মাধ্যমে আসছে। তো ভিআর তো উলম্ব বরাবর কাজ করতেছে, ওর তো আর এই তোমার অনুভূমিক দিকে কন্ট্রিবিউশন রাখা সম্ভব না। তাহলে অনুভূমিক দিকে আসলে কার মান, আসলে প্রকৃতপক্ষে বাতাসের বেগটার যে মান সেটাই হবে এই বৃষ্টি যে লোড দিবে তার অনুভূমিক উপাংশের মান। খেয়াল করো তাহলে আমি যদি কোনো একটা গাড়িকে এই দিক বরাবর
এই যে 60 কিলোমিটার পার আওয়ার বেগের কম বেগে যদি গতিশীল করতে পারি, তাহলে আমরা যদি কম বেগে গতিশীল করি তাহলে কি করতে হবে খেয়াল করো। কম বেগে গতিশীল যদি করি তাহলে ধরো এখানে আমরা নিলাম হলো কারের বেগ। এখন এই যে কার আর এই যে ভি আর এ, এই দুইজনের যখন আমরা কি করব, লব্ধি নির্ণয় করব। লব্ধি নির্ণয় করতে কি করা লাগবে খেয়াল করো। প্রথমে আমরা একটা সামুদ্রিক অঙ্কন করব। এই একটা সামুদ্রিক এর সমান্তরাল নিলাম, আর এটা সমান্তরালে এইভাবে একটা বাহু নিলাম। তাহলে কি করা যায় আমাদের এখন, এইটা এবং এটা যোগ করে দিব। তাহলে এই জিনিসটা হবে তাদের কি, লব্ধি। তো এখন লব্ধিটা, ফাইনাল লব্ধিটা কিভাবে কাজ করতেছে, এই বরাবর কাজ করতেছে। তো ফাইনাল লব্ধি যদি এই বরাবর কাজ করে তাহলে আসলে কোন কাজটা ভিজে খেয়াল করো। গাড়িটাকে তুমি এখানে আনো, তুমি যদি গাড়িটাকে এখানে আনো খেয়াল করো, এই যে এখানে এই হলো আমাদের গাড়ি ছিল না, এই যে গাড়ি এখানে দেখো, আমরা অন্য কালারটা পেন দিয়ে দেখাই। আমাদের এই ছিল গাড়িটা, এই ছিল গাড়ি। তাহলে গাড়িটা এখন হয়েছে কি এখানে, যে আমাদের যে ফাইনাল যে লব্ধিটা এই বরাবর ছিল আসলে কি ভি এ, আর আমি কি করলাম এই বরাবর নিলাম ভি সি, যার মানটা কম। কার থেকে কম, এই তোমার আর এক্স। আর এক্স মানে কি, এই ভি এর মানটা হলো কম কার থেকে, ভি আর এক্স। ভি আর এক্স মানে হলো বৃষ্টির যে লব্ধি বেগ ছিল এই যে এটার অনুভূমিক উপাংশ থেকে কম। তার মানে এটার অনুভূমিক উপাংশ কত, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি যদি ভিসি গাড়ির বেগটাকে 60 কিলোমিটার পার আওয়ার বেগের কম বেগে নিই, তাহলে আমাদের ফাইনাল যে লব্ধিটা, সেই লব্ধিটা আসলে কিভাবে করতেছে, এই লব্ধিটা উলম্বের সাথে, এই উলম্বের সাথে এইভাবে করতেছে। তাহলে এটা সমান্তরাল করে তুমি যদি 20 ডিগ্রি আঁকো তাহলে খেয়াল করো কি হচ্ছে, অবশ্যই দেখা যাচ্ছে যে সামনের কাজটা ভিজতেছে। কোন কাজটা ভিজতেছে, সরি সামনে না, বলতে পিছনের কাজটা ভিজতেছে। এইটা হলো তার পিছন, সামনের দিক। তাহলে পিছনের কাজটা ভিজতেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা এইভাবে করি যে আমি যদি এই যে ভিসি, এই ভিসি এর মানটা যদি একটু এই যে ভি আর এক্স মানে বৃষ্টির যে লব্ধি বেগ বাতাসের এবং বৃষ্টির, সেই লব্ধি বেগের থেকে যদি বড় নিই একটু, তাহলে কি হবে খেয়াল করো। আমরা যদি এইভাবে এখানে দেখি, তো এইখানে ছিল আমাদের কি, এই বরাবর ছিল হলো আমাদের ভি আর এক্স, সেটা মান ছিল 60 কিলোমিটার পার কি আওয়ার। আর আমি এই বরাবর যদি ভিসি নিই, তো একদম কত নিলাম, ভিসি এবং ভি আর এক্স টা সমান নিলাম, সমান বলতে 60 কিলোমিটার পার আওয়ার বেগে নিলাম। তাহলে কি হবে আমাদের তখন এই দুইটার লব্ধি বলতে, এই যে এখানে কি ছিল আমাদের ভিআর ছিল না এই বরাবর, এই যে ভিআরটা, এই যে এই ভিআরটা, এই যে এটা, এই যে ভিআর এ, এটা নিলাম আমরা এখানে ভিআর এ। এইটার এবং এইটার যদি লব্ধি নির্ণয় করো তাহলে কি করতে হবে, এটা সামুদ্রিক আঁকতে হবে। তাহলে এটা সামুদ্রিক আঁকো আমাদের, এটা সামুদ্রিক অঙ্কন করলাম এবং এই বরাবর তার লব্ধি নির্দেশ করবে, ঠিক আছে, ফাইনাল যে লব্ধিটা। তাহলে এই বরাবর যদি ফাইনাল লব্ধিটা নির্দেশ করে, তার মানে যে গাড়ি চালক, সেই গাড়ি চালকটা দেখবে এই বরাবর বৃষ্টি পড়তেছে। তাহলে খেয়াল করে এখানে আমরা যদি গাড়িটা বসিয়ে দিই তাহলে কি হবে আমাদের, এই হলো গাড়ি, এই তার মানে বৃষ্টিটা এইভাবে পড়তেছে। এইভাবে পড়া মানে কি, এইভাবে পড়া মানে দুই পাশের কাজটাই কিন্তু কি ভিজতেছে, ঠিক আছে। তো আমরা যদি একটা কাজ করি, বা কি করলাম, একবার নিলাম আমরা এই বৃষ্টির লব্ধি বেগের থেকে মানে 60 কিলোমিটার পার আওয়ার বেগের কম, একবার নিলাম সমান। এবার যদি একটু বেশি নিই, বেশি নিই মানে কি, ধরো এই বরাবর তো কাজ করতেছে আমাদের কি ভি আর এক্স, মানে বৃষ্টির যে লব্ধি বেগটা ছিল যেটা, এই যে ভি আর এ, এইটার অনুভূমিক উপাংশ মানে 60 কিলোমিটার পার আওয়ার। এটা থেকে যদি বেশি নিই, বেশি বলতে অনেক বড় নিই আর কি, ধরো ভিসি এর মান এমন ভাবে নিলাম যেটা ভি আর এক্স এর মান থেকে কি বড়, বা আমরা বলতে পারি 60 কিলোমিটার পার আওয়ার বেগের থেকে বড়। সেই ক্ষেত্রে কি হবে খেয়াল করো, সেই ক্ষেত্রে আমরা ভি আর এ এবং ভিসি এর যদি লব্ধি নির্ণয় করি তাহলে কি হবে দেখো, বিষয়টা খেয়াল করো। আমরা প্রথমে এটা সামুদ্রিক অঙ্কন করব, তাহলে এবং এইটার কি লব্ধিটা এই বরাবর নির্দেশ করবে, ফাইনাল যে রেজাল্টেন্ট লব্ধি সেটা এই বরাবর নির্দেশ করবে, ঠিক আছে। তার মানে গাড়ির চালক আসলে এই দিক বরাবর কি বৃষ্টি পড়তে দেখবে। তার মানে আমি যদি এখানে গাড়িটা আঁকি তাহলে দেখার পর আমি যদি এখানে গাড়িটা আঁকি তাহলে এই হলো আমাদের গাড়ি হবে, এই সামনের দিক, ঠিক আছে। এই গাড়িটার হলো এটা কি সামনের দিক। তাহলে এইভাবে বৃষ্টি পড়া মানে কি, তুমি সমান্তরালে বৃষ্টি আঁকো তাহলে দেখছো যে বৃষ্টি পড়তেছে, এইভাবে বৃষ্টি পড়তেছে, এইভাবে বৃষ্টি পড়তেছে। তার মানে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে কোন 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 কাজ ভিজতেছে, সামনের কাজটা ভিজতেছে। তার মানে আমাদের অ্যানসারটা কি হবে দেখো, সামনের কাজ ভিজবে। কখন ভিজবে, যখন এই তোমার যে গাড়ির বেগটা 60 কিলোমিটার পার আওয়ার বেগের বেশি বেগ গতিশীল হবে। তার মানে ভিসি গ্রেটার দেন যখন কি হবে 60 কিলোমিটার পার আওয়ার হবে, তখন হলো সামনের কাজ ভিজবে। পিছনের কাজ কখন ভিজবে, পিছনের কাজ ভিজবে হলো কখন, যখন তার বেগটা 60 কিলোমিটার পার আওয়ার বেগের কম হবে। তার মানে এটা হবে কখন, এটা যখন হবে তখন ভিসি এর মান অবশ্যই কি হবে 60 কিলোমিটার পার আওয়ার বেগের কম যদি হয় তাহলে পিছনের কাজ ভিজবে। আর উভয় কাজ, সামনের এবং পিছনের কাজ দুইটাই ভিজতেছে কখন, যখন গাড়ির বেগটা এই বৃষ্টির লব্ধি বেগের অনুভূমিক উপাংশ অর্থাৎ 60 কিলোমিটার পার আওয়ার বেগের কি সমান হবে। তার মানে এটা হবে কখন, যখন ভিসি এর মান 60 কিলোমিটার পার আওয়ার বেগের সমান হবে। তাহলে এই ছিল তোমাদের একটা ম্যাথ।
তো আশা করি কোন কাজে ভিজবে আর কোন কাজ ভিজবে না এই সম্পর্কিত তোমাদের আর প্রবলেম থাকার কথা না। তো তোমাদের এই ব্যাপারে আরো যদি কোনো প্রবলেম থাকে বা আরো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা। আমি তোমাদের সেই কোশ্চেনগুলো নিয়ে আমাদের যে পেজ আছে সেই পেজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে।